নমস্কার। ই-20 ফুয়েল নিয়ে সামান্য কিছু কথা বলছি এখানে। আমাদের ব্যক্তিগতভাবে বোধহয় জানা উচিত, আমরা যারা বাইক আর গাড়ি চালাই বর্তমানে বেশ কিছু সমস্যার মুখোমুখি আমরা হচ্ছি এই নিয়ে। তো ই-20 কি? ই ফর হচ্ছে ইথানল, আর তার পাশের যে সংখ্যা সেটা হচ্ছে ওর ব্লেন্ডিংয়ের পার্সেন্টেজ, অর্থাৎ কত পার্সেন্ট ইথানল মেশানো হচ্ছে। বেশ ভালো জ্বালানি হওয়ার পাশাপাশি ইথানলের ঘনত্ব পেট্রোলের অ্যাভারেজ ঘনত্বের মোটামুটিভাবে কাছাকাছি হওয়ায় ইথানল আর পেট্রোলকে মিশিয়ে একটা বিকল্প জ্বালানি তৈরির চেষ্টা করা হচ্ছে। ভারতের মতো দেশ, যাদেরকে পেট্রোল বেশিরভাগটাই আমদানি করতে হয় বাইরের দেশ থেকে, তো সেখানে যদি আমরা 20% ইথানল মেশাতে পারি, তাহলে প্রতিদিনের যা পেট্রোলের চাহিদা যেটা আমরা আমদানি করছি, সেটা কিন্তু প্রতিদিন প্রায় 20% করে আমদানি আমাদের কমাতে হবে। ভারতবর্ষে যে সমস্ত কোম্পানিগুলো আখ থেকে চিনি বা গুড় বানাচ্ছে, তারা খুব সহজেই বাই প্রোডাক্ট সেখান থেকে পায় ইথানল। এছাড়াও ভুট্টা থেকেও ইথানল তৈরি করা যায়। আবার যে চাল, অব্যবহৃত চাল, মানে যেটা আর খাওয়ার উপযুক্ত নেই, ভেঙে চুরে গেছে, একদমই কোনো ফুড ভ্যালু নেই, সেখান থেকেও আমরা খুব সহজে ইথানল তৈরি করে নিতে পারি। ইথানল পেট্রোলের সঙ্গে মেশানো হয় কোম্পানির যে টার্মিনাল আছে, যে কোম্পানিগুলো, সেখানে একটা নির্দিষ্ট হিউমিডিটি কন্ট্রোল করে এবং প্রপার টেস্টিং করে এটাকে মেশানো হয়। অনেকের ধারণা আছে যে পেট্রোল পাম্পে ইথানল মিশিয়ে দেওয়া হয়, কিন্তু না, পেট্রোল পাম্পে ইথানল মেশানো সম্ভব নয়। কারণ ডেনসিটি খুব কাছাকাছি হলেও এই দুটো তরল কখনোই একে অপরের সঙ্গে শুধু হাতে ঘেঁটে বা ওপর থেকে ঢেলে দিয়ে মেশানো সম্ভব নয়। ইথানলের একটা অক্সিজেনেট প্রপার্টি আছে, যে কারণে ইথানল অর্থাৎ অক্সিজেন যুক্ত করে নিতে পারে নিজের সাথে, যে কারণে যখন এমিশন হয়, তো কার্বন রিলিজ এটা অনেক কম হয়, অর্থাৎ কার্বন এমিশনটা প্রচুর পরিমাণে কম হয় যদি পেট্রোলের সাথে ইথানল মিশে থাকে। এত কিছু ভালো ভালো জিনিস থাকা সত্ত্বেও ইথানলের একটা বিশেষ ধর্ম আছে, ওর জলাকর্ষী ধর্ম আছে, যে কারণে যাবতীয় প্রবলেম শুরু হচ্ছে। জলাকর্ষী ধর্ম অর্থাৎ বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে ও যুক্ত হয়ে যেতে পারে। মানে ব্যাপারটা অনেকটা টিস্যু পেপারকে যদি জলের সঙ্গে রাখেন, তাহলে টিস্যু পেপারটা যেমন ভিজে যায়, জলটাকে টেনে নেয়, ব্যাপারটা অনেকটা সেই রকম। ইথানল নিজে কিন্তু জলের সঙ্গে কোনোভাবে কোনো বিক্রিয়া করে না, কিন্তু জলের সঙ্গে বিক্রিয়া না করলেও এই যে জলাকর্ষী ধর্ম আছে, এই কারণে হয় কি, যখন ইথানল থাকে ট্যাঙ্কে, তেলের ট্যাঙ্কে, তখন যেটুকু বাতাস পায় সেই বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নিয়ে নিজের সঙ্গে যুক্ত করে ফেলে। এবার ইথানলের ঘনত্ব অ্যাভারেজ পেট্রোলের ঘনত্ব থেকে এমনিতেই একটু বেশি, জলীয় বাষ্প যুক্ত হয়ে যাওয়ার পর এই ঘনত্বটা হয়ে যায় অনেকটাই বেশি, ফলে ও অনেক ভারী হয়ে যায়। ভারী হয়ে গেলে কি হয়, ও না কার্যত পেট্রোল থেকে যেন নিজেকে বিচ্ছিন্ন করে নেয়, দিয়ে নিচে গিয়ে থিতিয়ে পড়ে একদমই। ইথানলের আর একটা অসুবিধা হচ্ছে, এটা একটু করোসিভ নেচারের, মানে এর একটু ক্ষয়কারী প্রবৃত্তি আছে। ফলে কি হয়, এই যে থিতিয়ে পড়া ইথানলটা রয়েছে, এই ইথানলটা যখন আমাদের ফুয়েল পাইপ লাইন আর যে প্লাস্টিক অংশ, যে রাবারের অংশ, যে অংশগুলো থাকে, প্লাস ইঞ্জিনের ভেতরে যে সিল, এগুলো যখন ইঞ্জিনের ভেতর যায়, এইগুলোকে কিন্তু ক্রমশ নষ্ট করতে থাকে। BS6 যে ফেজ 2, অর্থাৎ এপ্রিল 2023-এর পর যে বাইকগুলো বা গাড়িগুলো বানানো হয়েছে ম্যানুফ্যাকচার, সেই বাইকগুলোতে এই সমস্যাটা খানিকটা অ্যাভয়েড করা গেছে, কিন্তু তাতেও আরেকটা সমস্যা থেকেই গেছে, যে এই যে থিতিয়ে যাওয়া জলীয় বাষ্পযুক্ত ইথানল ইঞ্জিনে এবং ট্যাঙ্কেও বেশ খানিকটা নোংরা টেনে আনছে। মেনলি ট্যাঙ্কের এই সব জায়গায় না নোংরা জমে যায়। BS6 বা ই-20 কম্প্যাটেবল যে সমস্ত ভেহিকেল আছে, সেগুলোতেও কিন্তু এই নোংরার সমস্যাটা কোনোভাবেই সমাধান করা যায়নি। ফলে ইঞ্জিন নোংরা হচ্ছে, নোংরা হওয়ার সাথে সাথে আপনার মাইলেজও কমে যাচ্ছে, ইঞ্জিনের পাওয়ারও কমে যাচ্ছে, এবং তেলের ডেন্সিটি তুলনামূলকভাবে একটু বেড়ে যাওয়ার কারণে, একটু বেশি ঘন হয়ে যাওয়ার কারণে দেখবেন যে গাড়িটা আগে যেটা আপনি স্টার্ট করা মাত্র পুরো শক্তিটা পেতেন, সেটা এখন পুরোপুরি শক্তিটা পাওয়া যাচ্ছে না। বেশ খানিকটা রেস করার পর সেই শক্তিটা আপনার জেনারেট হচ্ছে। তো এই ক্ষয়ক্ষতি থেকে বাঁচার সেভাবে কোনো রাস্তা নেই, একটু অ্যাভয়েড করার চেষ্টা করা যেতে পারে। কীভাবে না, আপনার যে অয়েল ক্যাপ আছে, ট্যাঙ্কের যে ক্যাপ আছে, সেই ক্যাপটা যাতে খুব ভালোভাবে এয়ারটাইটভাবে লক হয়, সেইটা একটু সুনিশ্চিত করতে হবে। নিতে হবে এই ক্যাপটা যেন একদম সম্পূর্ণ এয়ারটাইটভাবে বন্ধ হয়। এতে লাভ কি হবে, যে বাইরের বাতাস যদি ট্যাঙ্কের ভেতর প্রবেশ করতে না পারে, তাহলে সেক্ষেত্রে ইথানলের সঙ্গে আর নতুন করে জলীয় বাষ্প যুক্ত হওয়ার সুযোগ থাকছে না, ফলে নোংরাটা অপেক্ষাকৃত অনেকটাই কম হবে। কি করে অনেকে আবার এইভাবে একটা প্লাস্টিক রেখে তার উপর এটাকে বন্ধ করার চেষ্টা করে। এভাবে জল হয়তো আটকানো যেতে পারে, তবে হাওয়া এভাবে আটকানো সম্ভবপর নয়। সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে যে কোনো মেকানিককে দেখিয়ে সিলটা এয়ারটাইট আছে কিনা সেটা একদম কনফার্ম হয় না। যাই হোক, সম্প্রতি সুপ্রিম কোর্টে একটা PIL দাখিল করা হয়েছে, যে আমার সামনে অপশন থাকা উচিত যে আমি কোন তেল ভরবো, আমার চয়েস, সেটা আমার ইঞ্জিন কোন তেল নিতে পারবে। তো দেখা যাক কি হয়। মন দিয়ে শোনার জন্য এতক্ষণ ধন্যবাদ।